বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন। সাপ্তাহিক পত্রিকাটি দেখতে পাচ্ছেন, তো আমি বড় আকারে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের তারিখটি হচ্ছে 3 ফেব্রুয়ারি 2023 সাপ্তাহিক পত্রিকা। প্রথমে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 281 জন। তো এই সার্কুলার পুরো বিস্তারিত যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে পুরো সার্কুলারের লিঙ্ক থাকবে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 43 জন। তো এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 133 জন। এরপর দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 53 জন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 40 জন। এরপর দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 100 জন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে কিন্তু একটি নিয়োগ দেওয়া হয়েছে, এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের পুরো বিস্তারিত যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি পুরো সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন কাস্টম হাউস থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 18 জন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 40 জন। এরপর দেখতে পাচ্ছেন ওয়ান ব্যাংক লিমিটেড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 215 জন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেরিন একাডেমি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। এরপর দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 38 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন পুরানা মুগলটুলি উচ্চ বিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন। এরপর দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 26 জন। এই সার্কুলারের পুরো বিস্তারিত যদি আপনি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে এই পুরো সার্কুলারের লিঙ্ক আমি দিয়ে দিব, আপনি চাইলে এই পুরো সার্কুলারটি কিন্তু দেখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন পেজটিতে 122 ব্র্যান্ডের 110তম লটারি ড্র 2023। তো এখন আমরা সর্বশেষ পেজটিতে চলে যাব। সর্বশেষ পেজটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। এছাড়াও বাংলাদেশ কপিরাইট অফিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। এরপর দেখতে পাচ্ছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন কুয়াকাটা পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। এরপর দেখতে পাচ্ছেন মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র। এই সার্কুলারটি কিন্তু ভুয়া, আমি আবারও বলছি যে মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র এই সার্কুলারটি ভুয়া, আপনারা কিন্তু প্রতারিত হবেন না। এরপর দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। এরপর দেখতে পাচ্ছেন পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। এরপর দেখতে পাচ্ছেন BAF শাহিন কলেজ চট্টগ্রাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এরপর দেখতে পাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এরপর দেখতে পাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মিনিস্টার হাইটেক পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 210 জন। এরপর দেখতে পাচ্ছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 4 জন। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 85 জন। এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেই। পেজটি দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি। আকিজ বেকার্স লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, IPTC ফাইন্যান্স লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, শপআপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, লাস ফার্মা লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ট্রাস্ট ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আকিজ গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, US বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, US বাংলা এয়ারলাইন্স লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, IPTC ফাইন্যান্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আকিজ সিরামিক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সেভ দ্য চিলড্রেন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কাজী ফার্মস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, DBL গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, হামিম গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ 3টি সার্কুলার
যেগুলোতে চাইলে আপনারা আবেদন করতে পারেন। টপ 3টি সার্কুলারের মধ্যে প্রথমেই রয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে, দেন দ্বিতীয়তে রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে, সর্বশেষ তৃতীয়তে রয়েছে বাংলাদেশ রেলওয়ে থেকে নিক দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।